প্রিয় দর্শক, সমন্বয়কদেরকে হত্যা চেষ্টার পিছনে কারা জড়িত আছে এ বিষয়ে কিছু স্ক্রিনশট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চটমোহর উপ বিএনপি, এই স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এই স্ক্রিনশটগুলো ফেক না অরিজিনাল এটা যাচাই বাছাই করার সুযোগ হয় নাই। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা এই স্ক্রিনশটের মধ্যে অনেক নাম্বার আছে, এই নাম্বারগুলো ট্র্যাক করে এই লোকদেরকে খুঁজে বের করে আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলে বেরিয়ে আসবে যে এই সমন্বয়কদেরকে হত্যা চেষ্টা কারা করেছে। প্রিয় দর্শক, আমি জাস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি যে এইসব স্ক্রিনশটে কী লেখা আছে, এরপরে আপনারাই বিবেচনা করবেন যে আসলে এই স্ক্রিনশটগুলো ফেক না অরিজিনাল। প্রিয় দর্শক, প্রথম যে স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে চটমোহর উপ বিএনপি। তো বিএনপির উপর এখন দোষ আসতেছে। এই স্ক্রিনশটগুলো যখন ভাইরাল হচ্ছে তখন বিএনপিকে মানুষ দোষ দিচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সেখানে দেখা যাচ্ছে সড়ক দুর্ঘটনার কবলে হাসানাত সার্জিস দুমড়ে মুচড়ে গেল গাড়ি, এরকম একটা নিউজ তারা এখানে শেয়ার করেছে। এরপরে তারা যেটা লিখেছে, আশ্চর্যজনক বিষয়, দেখেন তাদের গোপন কথাগুলো ফাঁস হয়ে গিয়েছে। কে বা কারা কীভাবে স্ক্রিনশটগুলো ফাঁস করেছে এর তথ্য আমাদের জানা নাই। এখানে কি লেখা আছে দেখেন, ভাই পরের বার আর মিস হবে না ইনশাল্লাহ। দেখেন, একটা মানুষকে হত্যা করতে যাচ্ছে, হত্যা চেষ্টা, এরপরে লিখতেছে ভাই পরের বার আর মিস হবে না ইনশাল্লাহ। দেখেন, আল্লাহকে স্মরণ করে। আল্লাহ মানে আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ মানে কি আল্লাহ যদি চায় আমি পারবো। দেখেন কত বড় শয়তান, শয়তানও বলে ইনশাল্লাহ। এরপরে দেখেন একটা নাম্বার দিয়ে আছে, সে নাম্বার থেকে এই নাম্বার ট্র্যাক করেন, এই নাম্বারের লোকদেরকে গ্রেপ্তার করুন, ধরেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হালারা মরুক, আমাদের দল এর জন্য অনেক ভালো হবে, রাস্তা একদম ক্লিয়ার। এরপর জাকির ছাত্রদল তিনি লিখছেন এখানে, মোস্তফা আমিন ভাই, বাল পাকনা ড্রাইভারদের দায়িত্ব দিলে এরকমই হয়। আফসোস, মানে ঠিক মতন কাজ করতে পারে নাই। এরপর দেখেন আরেকটা নাম্বার, এই যে নাম্বার থেকে সেখানে বলা হয়েছে, ভাই অল্পের জন্য মিস হয়ে গেল, ইনশাল্লাহ সামনে এই ভুল হবে না। এই যে নাম্বার, এই নাম্বারে আপনার ট্র্যাক করেন, লাস্টে 615, এই নাম্বার কার রেজিস্ট্রেশন আছে, মানে ইজি, এটা ধরতে ইজি একদম। আপনারা কেন এটা ধরতেছেন না কেন? পুলিশ প্রশাসন যারা আছেন, ডিজিএফআই যারা আছেন এবং গোয়েন্দা সংস্থা আছেন, ডিবি, কি করতেছেন আপনারা? এরপর দেখেন আরেকটা নাম্বার থেকে, সুযোগ বারবার আসে না, এটা আমাদের বেস্ট সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারলাম না। দেখেন কি পরিকল্পনা। এরপরে দেখেন আরেকটা নাম্বার, সে বলতে ভাই চেষ্টা করছে অনেক, মানে এই যে লাস্টে 615, সে হচ্ছে মূলত এই দায়িত্বটা নিয়েছিল এবং সে যে ব্যর্থ হয়েছে সেটা বারবার সে এখানে বলার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, এরপর আপনারা দেখেন যে লাস্টে 972, এই নাম্বারটা ট্র্যাক করেন, সে লিখছে অল্পের জন্য ওরা বেঁচে গেল, আর একটু যদি ভাই সুযোগ পেতাম তাহলে আজকে হয়ে যেত কাজ, সমন্বয়করা চিরতরে শেষ হয়ে যেত। আচ্ছা, নাজমুল মোস্তফা আমিন ভাই এরপরে লিখছেন লাস্টে, তিনি লিখেছেন মানিক, এমনি রাজনীতি সম্ভব? ওর নাম মানিক যে, এটা আমরা বুঝতে পারলাম এর কথা শুনে। নাজমুল লিখছে, কেন্দ্রে আমার একটা ইমেজ আছে, মানে এই নাজমুল মোস্তফা আমিন সে হচ্ছে কেন্দ্রীয়ভাবে একজন নেতা। সে বলতেছে কেন্দ্রে আমার একটা ইমেজ আছে, আর এই ইউনিটে তুমি আমার বিশ্বস্ত, বিশ্বাস রাখলা না, এরা এখন এটা নিয়ে রাজনীতি করবে। এরপরের স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেখানে বলা হয়েছে ভাই আর যাই হোক বিএনপিকে আর সন্দেহ করবে না, যা দোষ আওয়ামী লীগ দোষ, ভাই আর যাই হোক বিএনপিকে আর সন্দেহ করবে না, যা দোষ আওয়ামী দোষদের হয়ে যাবে। মানে যতটুকু ঘটনা ঘটাইছে এখন এটা আর বিএনপিকে মানে কেউ সন্দেহ করবে না, কারণ বিএনপি তো তোদের তো তুলসীর পাতা, বোঝেন নাই? এখানে যা হচ্ছে বাংলাদেশ সব কিছু তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরেই সব কিছু আসতেছে দায়ভার। এই জন্য তারা অপকর্ম করে ওদের উপর চাপাই দিতে চায়। তো এরকমটাই সে বুঝাইতে চাইছে। যাই হোক, এটা আমাদের উপরে আসবে না, আসবে আওয়ামী লীগের উপরে। এরপরে দেখেন এই যে 972, এই নাম্বারটা, সে একটা মেসেজ করছে, এটা তো আমাদের লাভ, কাজ করব আমরা, ফাঁসবে আওয়ামী লীগ। একে ধরেন, একে নাম্বারটা খুঁজে বের করেন। এই নাম্বারে ডিবি কী করতেছেন? নাজমুল মোস্তফা আমিন লিখছেন, এই যে হলো বড় নেতা, এটা হলো আরও ভালো হতো, মরে গেলে ফাঁসতো ওরা, রাস্তা ক্লিয়ার হতো আমাদের। দেখেন, চিন্তা করেন। তো আসলে কেন বিএনপির কী লাভ সমন্বয়কদেরকে হত্যা করে? 615 সে লিখছে, ওরা শিবির করে নিয়ে 615 লিখছে, ওরা শিবিরকে নিয়ে আমাদের ছাত্রদলকে বিতর্ক করার চেষ্টা করছে বারবার। ওরা খুবই ক্ষিপ্ত, শিবির এবং সমন্বয়কদের উপরে ক্ষিপ্ত, এটা আমরা বুঝতে পারতেছি। তো এরপরে দেখেন 972, সে বলছে জি ভাই এটাই সবাই আফসোস করতেছি, এখন আমাদের ভবিষ্যৎ আর ঝামেলা হতো না। আচ্ছা, এরপর নাজমুল মোস্তফা আমিন লিখেছেন, এক ঢিলে দুই পাখি, যা করবার দোষ আওয়ামী লীগের, কারণ মিডিয়া আর প্রশাসন সব হচ্ছে কি
সব বিএনপির পক্ষে। তো আসলে প্রিয় দর্শক, এরপরে দেখেন আর একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। সে বলছে, লাভ কি কেন্দ্রে থেকে কাজ দিলাম তোমাদের, করতে পারলে না ঠিক মতো। দেখছেন, নাজমুল মোস্তফা আমিন লিখছে। এরপর দেখেন 972 সালে, চেষ্টা তো করছি ভাই, ওদের লাগ ভালো বেঁচে গেছে, ট্র্যাকটা যদি আর একটু ভালো মতন লাগতো তাহলে ওদের মরাই লাগতো। তার মানে বুঝতেই পারতেছেন। তো নাজমুল মোস্তফা আমিন লিখছেন যে, কি খবর মানিক, তুমি বলো কিছু, ছবি তো দেখলাম অর্ধেক গাড়িও ভাঙে নাই। তো মানিক এই কামটা ঘটাইছে, তো এই জন্য মানিক এসে বলতেছে যে তুমি কিছু বলো। তো প্রিয় দর্শক, এই হচ্ছে স্ক্রিনশটগুলো। এই স্ক্রিনশটগুলো ফেক না অরিজিনাল, এবং এই নাম্বারগুলো যাচাই বাছাই করলে, নাম্বারগুলোর লোকদেরকে খুঁজে বের করলে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে পানিশমেন্ট দিলে পারে আসলে এই হত্যা চেষ্টার পিছনে কারা দায়ী আছে এবং কেন এই স্ক্রিনশটগুলো ভাইরাল হলো, কারা এই চ্যাটগুলো করছে, সব কিন্তু বেরিয়ে আসতো। আসলে এর সঙ্গে এই বিএনপির এই নেতাকর্মীরা যারা এখানে চ্যাট করেছে বিএনপির নাম নিয়ে, তারা জড়িত নাকি অন্য কেউ জড়িত, এই বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া দরকার। তদন্তের প্রেক্ষিতেই আমরা মূল ডিসিশন নেব যে আসলে সমন্বয়কদেরকে কারা হত্যা চেষ্টা করেছে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।